বিশ্বাস না করারই কথা। এতদিন আপনি আমাকে খারাপ জঘন্য লোক ভেবে এসেছেন, কিন্তু আজ আমি আপনাকে প্রমাণ করে দেব আপনার স্বপ্নের মানুষ, আপনার ভালোবাসার মানুষ জ্যাকি শুধু আপনার সাথে প্রেম প্রেম খেলে না, আপনাদের মতো আরো অনেক অবুঝ রমণীদের অবুঝ মন নিয়ে খেলা করে। কি যাতা বলছেন? ও যাতা নয়, যাতা নয়, সত্যি কথা বলছি। আমি নিজের চোখে দেখে এসেছি। কি দেখেছেন? জ্যাকি একজন মেয়ের বাসায় প্রায়ই যায়। মিষ্টিকে চিনিস নাকি? তোমার বান্ধবী। তাই নাকি? তাহলে তো খুব মজা হবে। এই ভাইয়া, কবে মিষ্টিকে ভাবি করে নিয়ে আসবে বলো না। ইস, তোর জন্য আর তর্স হয়েছে না? আগে তোকে বিদায় করে তোর সংসার করে দিয়ে তারপর আমি বিয়ে করব। ভাইয়া, সত্যি তুমি কত মহান। তোমার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর মতো বোন কজনে পায়? ভাইয়া, হ্যাঁ, তোকে আমি আমার জানার চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমার আপন, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আমার জীবনের সবকিছু। তোমার ভালোবাসা আমার আমার চলার পথে আদর্শ। তোর মনের আদর্শ হয়ে যেন আমি থাকতে পারি, খোদা যেন আমাকে এই শক্তি দেন। কাজ চলি। মিষ্টি, কি রে বাড়ি থেকে এসে তুই কাঁদছিস কেন মা? কি হয়েছে মিষ্টি? তোর বান্ধবীরা কেউ কিছু বলেছে বুঝি, নাকি জ্যাকির সঙ্গে আজ? তাহলে তুই কাঁদছিস কেন, বলবি তো? প্লিজ মা, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কাঁদতে দাও। এখন থেকে শুধু কেঁদে কেঁদে আমার সমস্ত হৃদয় মনে চেয়ে যাওয়া ওই অব্যক্ত বেদনাগুলো কমাতে হবে মা। তোর কথার মাথার মধ্যে তো আমি কিছু বুঝতে পারছি না। এসব তুই কি বলছিস মা? যা সত্যি তাও বলছি মা। হ্যালো মিস মিষ্টি, এত বড় একটা ধাপাবাজের হাত থেকে সেদিন আপনাকে জেচে পুরে বাঁচালাম, অথচ যাবার বেলায় আমাকে একটা ধন্যবাদও জানিয়ে গেলেন না। দেখুন মিস্টার শেখেশ্বরী, সেদিনের উপকারটুকুর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তবে বিশ্বাস করুন, ওই অপ্রত্যাশিত দৃশ্য নিজের চোখে দেখার সঙ্গে সঙ্গে আমি আমার সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। তাই আসার সময় আমি আর আপনার কাছে ঠিক আছে, ঠিক আছে মিস মিষ্টি, আমি বুঝতে পেরেছি ঠিকই। তবে নিঃস্বার্থ সত্যি বুঝে থাকেন বা আমার প্রতি বিশ্বাস থেকে থাকে, তাহলে রিক্সাটা বিদায় করে দিয়ে আসুন, ওইখানটায় দাঁড়িয়ে দুটো কথা বলিস। নিশ্চয়ই মিষ্টির পেছনে লেগেছে। না না, চলো। কথা মানে এখনই? হ্যাঁ, এরপর 2-1 সপ্তাহ আমার হাতে একেবারেই সময় থাকবে না। আর তাছাড়া কথাগুলো এই মুহূর্তে আপনাকে জানিয়ে না দিলে আপনি হয়তো আরেকটা মারাত্মক ভুলের ফাঁদে পা ফেলতে যাবেন। কাজেই এখন থেকে সতর্ক হতে না পারলে ওটা আপনার জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, চলুন।